নজর রাখবো আজকে এই সংবাদের দিকে। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো কমলপুরের দিকে। বিশেষ করে পিতার মৃত্যুর পর সংসারের হাল ধরেন এক কৃষক এবং চাষবাস করে আজকে সফল কৃষক হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে আজকের কমলপুর থেকে এমনটাই খবর উঠে আসছে এবং কৃষকের নাম পিন্টু শর্মা। জানা যাচ্ছে যে বেকারদের কৃষিকাজ করে স্বাবলম্বী হওয়ার আবেদন রেখেছেন এই পুরস্কার প্রাপ্ত কৃষক, কারণ তিনি বিশেষ করে বর্তমানে মিলেনিয়ার ফার্মার্স অফ ইন্ডিয়ার থেকে পুরস্কৃত হয়েছেন। কিভাবে তিনি এই পুরস্কার পেলেন, তার এই সাফল্যের কাহিনী শুনুন কৃষক পিন্টু শর্মার থেকে। আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। মূলত আমার বাবার হাত ধরেই এই কৃষিকাজে আসা। পড়াশোনা শেষ করার পর কি করব ভেবে না পারায় তখন বাবার পরামর্শক্রমে সেই কৃষিকাজে আমার মনোনিবেশ করানো এবং সেই কৃষিকাজ দিয়েই আজকের দিনে আমি ভারতবর্ষের বুকে মিলেনিয়ার ফার্মার অফ ইন্ডিয়ার পুরস্কার এ রাজ্য থেকে দুইবারের মতো পেয়েছি। আমি বর্তমানে যে একটা বেকার সমস্যা বা বিভিন্ন যুবকরা যেভাবে পড়াশোনা করে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে, প্রত্যেকটা যুব সমাজের কাছে একটা মেসেজ দিতে চাই, এই মাটি আমাদের প্রাণ। এই মাটিকে আঁকড়ে বড় হওয়া যায়, তার একটা উদাহরণ আমি যেমন আমার মতো অসংখ্য কৃষক এই ভারতবর্ষে বর্তমানে আছে। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা পড়াশোনার পাশাপাশি এই কৃষিকাজে মনোনিবেশ করুন এবং এই কৃষিকাজ দিয়ে এ রাজ্য তথা এই দেশকে একটা সম্মানের জায়গা নিয়ে যান এবং নিজেও সম্মানিত হন। আমি দীর্ঘ 27-28 বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। সেই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকার ফলে এগ্রিকালচার এবং কেবিকে ধলাই প্রত্যেকের সহযোগিতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজে উদ্বুদ্ধ হয়ে আজকের দিনে আমি সফল। মিলেনিয়ার ফার্মার বলতে গেলে যাদের যে কৃষকের ইনকাম 10 লাখ টাকার উপরে তারাই এই পুরস্কার পায়। তো আজকের দিনে আমারও এই আমার কৃষি জমি থেকে মোটামুটি ইনকাম 10 থেকে 15 লক্ষ টাকা বছরে আমরা আয় করি এবং যার ফলশ্রুতিতে দুইবারের মতো ত্রিপুরা রাজ্য থেকে আমি মিলেনিয়ার ফার্মার অফ ইন্ডিয়ার পুরস্কার পেয়েছি। এই যে কৃষিকাজের উপর নির্ভর করে কি আপনি এই সম্পত্তি গড়লেন, বাড়িতে দালান বাড়ি? হ্যাঁ, এই কৃষিকাজের উপর নির্ভর করি। প্রথমে আমরা বেড়ার ঘরে থাকতাম। আজকে থেকে 15-16 বছর আগে আমরা একটা পাকা বাড়ি বানানোর স্বপ্ন নিয়েছিলাম। আজকের দিনে ধীরে 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 এই কৃষিকাজের মাধ্যমে কৃষিকাজের আয় থেকেই এই বাড়িকে সম্পূর্ণ। আপনারা শুনলেন কৃষকের বক্তব্য। কৃষিকাজ করে তিনি একবার নয় দুবার এভাবে তিনি সম্মান পেয়েছেন। মিলেনিয়ার ফার্মার্স অফ ইন্ডিয়ার পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। সুতরাং কৃষিকাজ যে কোনো কিছু ছোট কাজ নয় এবং সেখান থেকেও স্বাবলম্বী হওয়া যায়, আগামী দিনে এগিয়ে যাওয়া যায়, স্বপ্ন পূরণ করা যায়, সেই বার্তাই আজকে দিলেন কৃষক এবং আগামী দিনে যাতে অন্যরাও এগিয়ে আসেন এই কাজের ক্ষেত্রে, এমনটাই জানালেন আজকে কমলপুরের এই কৃষক। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।